প্রিয় সাহিত্য অনুরাগী এবং সঙ্গীত রসিক বন্ধুদের মাঝে গুরু পূর্ণিমার রেশ নিয়ে গতকাল 23শে জুলাই গুরু পূর্ণিমা সায়াহ্নে লেগে গিয়েছিল শাস্ত্রমতে। আজও গুরু পূর্ণিমার সেই রেশ আমাদের মাঝে বিরাজমান। গুরু পূর্ণিমার এই পবিত্রতম দিনটিকে উৎসর্গ করে আমার ইষ্ট দেবতার পাদপদ্মে শতকোটি প্রণাম ও প্রার্থনা জানিয়ে গতকাল গুরু পূর্ণিমার সূচনা শ্রী গুরু মহারাজজির অমৃত বাণী সেগুলো আমার বন্ধুদের মাঝে তুলে ধরেছিলাম। গুরু, আধ্যাত্মিক গুরু এবং আমার সাংগীতিক জীবনের আচার্য কোটি গুরুদের স্মরণ করে তাদের সম্বন্ধে কিছু কিছু আমার বাল্যজীবন হতে তাদের সঙ্গে মেলামেশা, সঙ্গ সুখের আনন্দময় ও সুখময় স্মৃতিগুলো আমার সঙ্গীত রসিক বন্ধুদের মাঝে তুলে ধরেছিলাম। এবং আজ দিনের বেলাতেও আমার সঙ্গীত চর্চার মাধ্যমে, তবলা রেয়াজের মাধ্যমে কিছু কিছু অংশ তুলে ধরতে পেরে গর্বিত ও ধন্য হয়েছি। তাই সেই গুরু পূর্ণিমার দিনটিকে মাথায় রেখে, পবিত্রতম দিনটিকে মাথায় রেখে আজ পুনরায় 24শে জুলাই, যদিও বা রাত্রি অনেকটাই হয়ে এসেছে, তাই বন্ধুদের মাঝে উপস্থিত হতে পেরে পুনরায় আপ্লুত শ্রদ্ধাঞ্জলির নিবেদন। ছাত্র জীবনে কিছু কবিতা লেখা, সেই ডায়েরির পাতা হতে গুণীজনদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি কবিতার মাধ্যমে, তারপর কবিতা পাঠের পর জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কিছু সাংগীতিক মজলিসি আপনাদের মাঝে তুলে ধরব। ইংরেজি দু একটি কবিতা, জন মিল্টন এবং কিছু কিছু রোম্যান্টিক ও লাভেবল কবিতাগুলো দু একটি আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো আজকে আমার এই ফেসবুক লাইভের উপস্থাপনার প্রথম পর্বে শ্রদ্ধাঞ্জলি, গুণীজন মোর লহ প্রণাম। বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, মহর্ষি সেই দেবেন্দ্রনাথ, গদাধর হলেন শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য মোদের নিমাই, চিরকুমার প্রফুল্ল চন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, মৈথিলী কবি বিদ্যাপতি, মাইকেল মধু প্রতিভা সিন্ধু, চিত্তরঞ্জন দেশবন্ধু, ছাত্রবন্ধু আশুতোষ, বাঘা যতীন যতীন্দ্রনাথ, ছন্দ জাদুকর সত্যেন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লোকমান্য বাল গঙ্গাধর, বিশ্বকবি রবীন্দ্রনাথ, দেশ প্রাণ বীরেন্দ্রনাথ, কবি কিঙ্কন মুকুন্দ রাম, কবিরাজ হন গোবিন্দ দাস, কথা শিল্পী শরৎচন্দ্র, আচার্য হন জগদীশ চন্দ্র,
অরবিন্দ ঋষি হলেন ভারতের বাক সুরেন্দ্রনাথ, নজরুল হলেন বিদ্রোহী কবি, সূর্য সেন হন মাস্টারদা, শেক্সপিয়ার হন কালিদাস, মহামহোপাধ্যায় হরপ্রসাদ, নেতাজি হন সুভাষ বোস, দধিচি সেই যতীন দাস, ফুটবল সম্রাট ব্রাজিলের পেলে, ধ্যানচাঁদ হন হকির রাজা, রাজা হন রাজা রামমোহন, ক্রিকেটের রাজা হন ডন ব্র্যাডম্যান। সবাই গুণীজন, মোর লও প্রণাম। আরো অন্যান্য গুণীজনদেরও আমি শতকোটি তাদের পাদপদ্মে প্রণাম নিবেদন জানাই, প্রার্থনা জানাই। আমার গুরুর পাদপদ্মে পুনরায় প্রার্থনা জানাই। অবশেষেও আজকের বিদায়ী পর্বে গুরু প্রণতি দিয়েই প্রতিদিনের মতো আজকেও শেষ করব। ছাত্র জীবনের কিছু কিছু লেখা কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে কবিতাটি পুনরায় পাঠ করতে আজকের পবিত্রতম দিনে আমার খুব ভালো লাগবে। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে, হে কবি, পালি যাবে তব জন্মদিবস, পাই মোরা তব পুণ্য স্মৃতির পরশ। ফিরে আসো তুমি মোদের মানস লোকে, লয়ে জ্যোতির্ময় মূরতি তোমার। কতদিন হলো তুমি চলিয়া গিয়াছ, মোদের ছাড়িয়া কবি কোন লোকে আছো। মোদের কত ভালোবাসিতে, তবে কেন দূরে আছো, ভালোবাসা না কি আর? তুমি ভুলিলেও কভু মোরা ভুলি নাই, ছড়ায়ে গিয়াছ যে গান আজও তা গাই। তোমার দান পাথেও মানি মোরা তাই, কাব্যের সাগরে ভাসিয়াছি তরি। ভেবো নাকো কবি মোরা শুধু একদিন, স্মরণ করি পালিয়া তব জন্মদিন। বাংলাকে যা দিয়েছ মোরা অহরহ তা, কাব্যে সাহিত্যে গানে স্মরণ করি। কৃতঘ্ন বলে কবি মুখ ফিরায়ও না গো, তব আশিস হতে বঞ্চিত করো না কো। যদি কেহ না ভাবে তোমাকে অনুরাগে, মানুষ নয় তারা শুধু বাঙালি। ওষ্ঠে যাদের আজ ভাষা যে না যোগায়, মুখে ভাষা দিলেও অবহেলায়, ঘুরে ফেরে ওষ্ঠে তা প্রকাশ না পায়। কি দৈন্য তাদের কত যে কাঙালি, হেলা করি কবি তোমা মুড়ো মোরা যত, না বুঝে তোমা দুঃখ দিয়েছি অবিরত। তোমার বিহনে তত দুঃখ পাই আজ, ক্ষমি অপরাধ চেয়ে দেখো দুদণ্ড। নির্ঝরের মতো কাব্য করেছ বর্ষণ, সাহিত্যের আঙিনায় করিয়া চয়ন রোপণ করেছ। রঙে রূপে কত পুষ্প ভোগ করি তাহা মোরা অপগণ্ড। আজি তব জন্মদিনে তোমারে পুজিতে, কত স্মৃতি তব আজ জাগিছে এ চিতে। লজ্জা পাই কত ব্যথা দিয়েছি তোমায়, সে অভিমানে অর্ঘ্য কি নাহি লবে। রবি শূন্য আকাশ তবু নেই আধার, দিতে যা চাই মোরা সবই তো তোমার। রত্নাকরে দিতে গেলে কোনো উপহার, তারই রত্ন তাকে দেওয়া হবে। তবু হৃদয় ডালিতে ভরিয়া যতনে, মানস কুসুমে ভিজায় অশ্রু চন্দনে। ভালোবাসার পরশ দিয়ে সচিবনে পুঁজি, অনুরাগে সাধি মনস্কাম। আজিকার দিনে কবি শুধু এ কামনা, তোমার আমার উপরে আছে যে জনা। শান্তি দিক তোমা যেথা আছো বিশ্বকবি, হে মৃত্যুঞ্জয়ী কবি লহ প্রণাম। গুণীজন সংবর্ধনার মাধ্যমে মহাকবি কৃত্তিবাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন কবিতা পাঠের মাধ্যমে। কৃত্তিবাসী রামায়ণ
সৃজেছে গায়ক, কাব্য নাটক, কত গল্পের নায়ক। রাম কথা শুনি মুগ্ধ আপমোর জলে, ত্রিতলে কুটিরে আবহ বৃদ্ধ তন্ময়। এ অমৃত গাথা শুনি গানে ও কীর্তনে। বিস্বাদ নয় এ কাব্য আজও মধুময়, এ মহাকাব্য হতে যারা পেল প্রেরণা। রচিল গল্প নাটক ভূষিত সম্মানে, এ কাব্য রচি কবি পেল কত লাঞ্ছনা। সমাজদ্রোহী বলে কজন তা জানে, সবার প্রাণে যে এনেছে আনন্দ ধারা। নিরানন্দে নিভেছে জীবন দীপ তার, সজল চোখে কবিরে জানাবে কি তারা। মর্ম ব্যথায় সমবেদনা আপনার। পুনরায় সুকান্ত স্মরণে কবি সুকান্তকে শ্রদ্ধাঞ্জলি কবিতা পাঠের মাধ্যমে। ক্ষুধার রাজ্যে জন্ম নিয়ে জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত সব ধ্বংস স্তূপ পিঠে নিয়ে চলে গেলে, যতক্ষণ দিয়েছিল প্রাণ, প্রাণপাত করেছিলে সরাতে পৃথিবীর জঞ্জাল, নবজাতকের বাসযোগ্য করতে। পরিচয় পত্র যবে পেলে নিজের অধিকার ছেড়ে, তাদের দিয়ে গেলে তব স্থান তোমার উত্তর সুরি বলে। আপন দেহের রক্তে নতুন শিশুরে আশীর্বাদ করে গেলে, দিয়ে গেলে ছাড় পত্র। প্রৌরতারা আজ ভোলেনি তোমায়। বাঙালির কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি কবিতা পাঠের মাধ্যমে। বিদ্রোহের তুফান তুলি প্রাণে, কুলি মজুর চাষি ছাত্র দলে, পৃষ্ঠ যারা অন্যায়ের পদতলে, নিপীড়িত সর্বহারারে দিয়েছ ভাষা। সেই সব দামাল ছেলেদের সামাল দিতে নাজেহাল রাজা, কণ্ঠরুদ্ধ করিতে দিয়েছে সাজা। গানের অগ্নিবাণে ত্রস্ত তাদের আশা, উল্কা বেগে বেয়েছ তরি নিঃশঙ্ক জাতি চলেছে যৌবন রঙ্গে। কাঁপে রাজা আর তার অশিসে তরঙ্গ ভঙ্গে। হেরি যাত্রী মিলিত হিন্দু মুসলমান, দেবতার আসন দেখেছ তুমি হিন্দু মুসলিম সব মানুষের মাঝে। হরি খোদা দ্বন্দ্ব শুধু পুঁথিতে বিরাজে, কণ্ঠে সাম্যগীত মোর মায়ের সন্তান। ন্যায় উদ্ধারের লাল সৈনিক, যার হাতে ধূমকেতুর অগ্নি নিশান, কণ্ঠে ছিল কাল ভৈরবের বিষান। কেন মুখ ছিলে জীবনের বাকি দিন? সত্যদ্রষ্টা ঋষির আত্মা কি শ্রান্ত ক্ষান্ত স্তব্ধ হয়ে কি তোমার গীতি? কিংবা দুঃখ পেয়ে কবি অভিমানে তিতি, শান্তি পেতে ধ্যান মগ্ন ছিলে নিশিদিন? যেদিন আমি হারিয়ে যাব বলতে পাগল হয়ে কেঁদে কেঁদে, ফিরবে আমার ছবি বুকে বেঁধে। মনে পড়ে তোমা আজ বারে বারে কবি, পূর্বে রহিলে কবি পশ্চিমে তব পত্নী। গড়িলে মিলন সেতু পূর্ব পশ্চিমে, আত্মা ও দিলে হিন্দু মুসলিমে। শূন্য প্রমিলার পাশে আজ তুমি ছবি। নেতাজি সুভাষ বোসের প্রতি শ্রদ্ধাঞ্জলি তার ৮৬তম জন্মদিনের কবিতা মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। জন্মদিনে তোমার স্মরণ করি মোরা হে নেতাজি মহান। দুর্ভাগা বাঙালি তার দুর্ভাগ্য শুরু সেদিন থেকে, যেদিন দেশ শাসনের লোভে তোমার বিপক্ষে ধরেছে কৃপান। বংশবধ হয়ে বিদেশি শাসকের আদেশ মস্তকে রেখে
কোথা গেলে তুমি? আজ শুধু ছবি সেই ৪৫ থেকে। জানি না কোথা আছো তুমি, কোন লোকে আজও রহস্যাবৃত। নানা অছিলায় তোমাকে অস্বীকার করতে, তব সত্তাকে মোরা করি অপমান, তোমার আদর্শকে করি বিকৃত। প্রশ্ন ওঠে বার বার, সত্য কি মোরা স্বাধীন? কি তার স্বাদ? সংজ্ঞাই বা কি তার, যার তরে দধিচির মতো বলি দিয়েছে শত শত প্রাণ। জীবনের স্বাদ পাবার মুহূর্তে তাঁরই পরমাদ ভোগ করি আজও প্রাণ দিয়ে। কি এই স্বাধীনতা সকলে চেয়েছে? চাপা বিক্ষোভ আজ গুমরি গুমরি ওঠে আকাশে বাতাসে। কেন এ অসন্তোষ? নাকি শাসনের ছলে শোষণের বিপক্ষে? বিচারের নামে অবিচারের নায়ক যারা, তাদের সর্বনাশে তোমার আদর্শ বুঝি মূর্ত আজকে বঞ্চিতদের বক্ষে। বেঞ্জামিন মুলোয়াজ স্মরণে তার প্রতিও শ্রদ্ধা নিবেদন। কেননা আজকে শুধু মহান কবিদের শ্রদ্ধা নিবেদনের পালা। সেই মানসিকতা নিয়ে আজকে আমার ফেসবুক লাইভের মাধ্যমে উপস্থাপনা সঙ্গীত রসিক, সাহিত্য রসিক বন্ধুদের মাঝে। বেঞ্জামিন মুলোয়াজ স্মরণে, কবি জাতির প্রাণ, সকল মানুষের ভাষা। কবির কণ্ঠে মন্দ্রিত হয় সত্যের জয়গান, নিপীড়িতের আর্ত স্লোগান, দুঃসাহসের অভয় বাণী। কবিকে ভয় করে অন্যায়ের কলঙ্ক যার হাতে, স্তব্ধ করে বুঝি তার শাসন যন্ত্র। পীড়নের চলন্ত রোলার, ভীরু কাপুরুষ তোমার সরকার মারতে পারেনি তোমাকে। বিশ্ব মাঝে রেখে গেলে তুমি তোমার মৃত্যুহীন প্রাণ। একটি কণ্ঠ রোধ করতে জাগালো অযুত কণ্ঠে যাদের বুকে বিদ্বেষ ঘৃণা নিঃশ্বাসে বিষ বাষ্প, চোখের তারায় আগুন। কবি তোমার জীবনে দেখি মোদের সুকান্ত নজরুল ফাঁসির মঞ্চে গেয়ে গেলে তুমি জীবনের জয়গান। অন্যায়ের দৃপ্ত প্রতিবাদ, তুমি বিপ্লবীর আদর্শ। ভারতের কণ্ঠে ধ্বনিত তাই তোমার জয়যাত্রা, বড়মাল্য হাতে তার। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের প্রতি গতকাল এই কবিতাটি আমি পাঠ করে উপস্থাপনা করেছিলাম। পুনরায় আজ বিবেকানন্দ স্মরণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজ পুনরায় কবিতাটি পাঠ করে আপ্লুত হব। হে বীর সন্ন্যাসী, ভারতের নির্ভীক সৈনিক, হে জাতির কাণ্ডারি, এখনো এদেশের মাটিতে দেখি নিহত পদচিহ্ন তোমারই। তোমার সে বজ্র নির্ঘোষ বাণী আকাশে বাতাসে আজও বাজে। তোমার সে সন্তান বৎসল দরদি মন, তোমার সচ্চিদানন্দ আত্মা উত্তর সাধকে তব আজও বিরাজে। তুমি সন্ন্যাস নিয়েছিলে বৈরাগ্যের আকর্ষণে, সে শুধু সীমার বাহিরে অসীমকে পেতে। সংসার ছেড়েছিলে প্রিয় পরিজন ত্যাজি, সে কেবল ক্ষুদ্র গণ্ডির বাহিরে বৃহত্তর জগতে যেতে। তাই সমগ্র ভারতবাসী, উচ্চ কিবা নিচ, দীন কিবা ধনী, পেয়েছে অমীয় শান্তি, নির্ভর করেছে তোমাতে গভীর আত্মবিশ্বাসে। ধরা দিয়েছে ভক্তি নম্র চিত্তে তোমার উদার বাহু যুগে আসি। হে সন্ন্যাসী, তাই ভারত তীর্থে রচেছ তোমার তীর্থ বারাণসী। হে ভারতের সার্থক সন্তান, এই ভারতের শাশ্বত বাণী বজ্র নির্ঘোষে ঘোষণা করেছ বিশ্ব জগতে, হিন্দু ধর্মে সকল ধর্মের মিলন রচি।
তোমারই কম্বু কণ্ঠে ধ্বনিত অমৃত বাণী জগত সভায় রচনা করেছে ভারতের শ্রেষ্ঠ আসন। তোমারই কণ্ঠে মন্ত্রিত হয়েছে এদেশের ঐক্যমন্ত্রে মিলনের জয়গান, বিশ্ব মৈত্রীর প্রেমের ধ্বজা উডীয়মান। আজ স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে তোমায় স্মরণ করছি সেই স্বাধীনতা সংগ্রামের অশ্বমেধ যজ্ঞে তুমি তো প্রথম ঋত্বিক রূপে আহুতি দিয়ে সবার অন্তরে জাগিয়েছিলে স্বাধীনতার চেতনা। তুমি শিখায়েছ নিজেকে চিনিবারে, দিয়েছ মৃত্যুকে জয় করিবার জ্ঞান, বলেছ মোরা সব অমৃতের সন্তান, সবার মাঝে রয়েছে মৃত্যুহীন প্রাণ। তোমার সাধনা সে শুধু নয় নিজেকে কেন্দ্র করে আপনার চিতে স্বার্থপরতার জবনিকা তলে তুমি দেখায়েছ আদর্শ সাধনা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বলেছ পরহিত ব্রতে মগ্ন করি আপনারে বিশ্ব কল্যাণ লাগি আত্মবলি দাও। তুমি শিখায়েছ কেহ নয় নিজ সবার মাঝে ভগবান বিরাজে, মিথ্যা রচনা জাতিভেদে স্বার্থের লাগি ঐক্যের মন্ত্রে দীক্ষা দিয়েছ সবারে, বলেছ দেবতা নহে কো বহুদূর, মানুষের মাঝে দেবতা বিরাজে। জীবে শিবজ্ঞানে সকলেই সুর, মানুষের ভালোবেসে পুজো সে দেবতারে। আজ জাতির এ সংকট মুহূর্তে মনে পড়ে তোমায় হে কর্মবীর, প্রার্থনা মোদের অন্তর লোকে থাকো সাধনার ধন ধ্যানের ধারণা হয়ে, তোমার আদর্শ প্রেরণা হোক সবার সকল কাজে। তোমার অমৃতবাণী অযুত কণ্ঠে দিকে দিগন্তে নন্দিত হোক সব আরাধনার মন্ত্র হয়ে, বিশ্ব মানবের কল্যাণ ব্রতে লাগুক হে স্বামী বিজ্ঞানের যত যন্ত্র, ধ্বংস ত্যাজি সৃষ্টি করুক তোমার আশিসে, প্রাচ্যে প্রতীচ্যে এ বিশ্ব বাজারে বিশ্ব মৈত্রীর যে সেতু বেঁধে গেছো ভাঙিবে না তা, ভাঙিতে পারে না কভু তুচ্ছ হিংসার হেতু। ত্যাগের মন্ত্রে গেয়ে গেছো হে বীর জীবনের যে মহামুক্তি, তুচ্ছ ভীরুতা কর্ম বিমুখতা নির্বীর্য জীবনের মোহ স্পর্শ করিবে না কবু মোদের অন্তর, না আসিবে না মোদের শুভ বুদ্ধি। তোমাতে অর্পণ করেছি যে শুদ্ধা ভক্তি, আসুক বিপদ যতই বাধা দুর্বৃত্তের যত কুটিল অত্যাচার, বলদর পীর যত অহংকার নিষ্ঠুরতা, বালুকা বেলায় বাঁধের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঢেউ লেগে ঐক্যবদ্ধ সবাকার দৃপ্ত তেজে। হে পুরুষ সিংহ, হে মহামানব, শত বর্ষের পুণ্য জন্মদিনে তব প্রণতি জানাই আজি আনত শিরে ও পদপঙ্কজ চুমি পুষ্প দলে নব নব। এইভাবে আমাদের শ্রদ্ধা নিবেদন করা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি, কাজী নজরুল ইসলামের প্রতি, সুকান্ত ভট্টাচার্যের প্রতি, এইভাবে গুণীজনকে শ্রদ্ধা নিবেদন কবিতা পাঠের মাধ্যমে। এবার আমার কয়েকটি ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রিগুলো আপনাদের মাঝে তুলে ধরি। জন মিল্টনের সিলেক্টেড কিছু রোম্যান্টিক লাভেবল পোয়েট্রিগুলো তুলে ধরি। Best known as the author of the epic poem, জন মিল্টনস সবথেকে এপিক পোয়েম যেটা ছিল প্যারাডাইজ লস্ট। Best known as the author of the epic poem Paradise Lost, John Milton, 1608 to 1674,
was also an accomplished writer of shorter verse forms. This treasury presents 20 of the best of the works. On the morning of Christ's nativity on Shakespeare's Penseroso, Camus' A Mask, Lycidas on the late massacre in Piedmont, on his blindness, on his diseased wife, Samson agonists, and more. In this carefully chosen selection, readers will definitely discover the wide erudition, mastery of meter and rhythm, and superb artistic control that have earned Milton a preeminent place in English literature. So, dear friend, now I love to share his beautiful, lovable, romantic poem, Song on May Morning. Now the bright morning star, Day's harbinger, comes dancing from the east and leads with her the flowery May, who from her green lap throws the yellow cow sleep and the pale primrose hill. Bounteous May, that dost inspire mirth and youth and warm desire, woods and groves are of thy dressing. Hill and dell doth boast thy blessing. Thus we salute thee with our early song, and welcome thee and wish thee long. Next poem, Sonnet to the Nightingale. O nightingale, that on you blooming spray warblest at eve, when all the woods are still, thou with fresh hopes the lover's heart dost fill, while the jolly hours lead on propitious May, the liquid notes that close the eye of day, first heard before the shallow cuckoo's bill, potent success in love. Oh, if Job's will have linked that amorous power to thy soft lay, now timelessing ere the rude bird of hate foretell my hopeless doom in some grove nigh, as thou from year to year last sung too late for my relief, yet hadst no reason why, whether the muse or love call these his mate, both them I serve, and of their train am I. Next, John Milton's poetry dedicated to on Shakespeare. What needs my Shakespeare for his honored bones, the labor of an age in peeled stone, or that his hollowed relics should be hide under a star pointing pyramid, dear son of memory, great heir of fame, what needest thou such weak witness of thy name? Thou in our wonder and astonishment hast built thyself a lifelong monument. For whilst to the shame of slow endeavouring art they easy numbers flow, and that each heart hath from the leaves of thy unvalued book those Delphic lines with deep impression took, then thou our fancy of itself bevering dost make us marvel with too much conceiving, and so sepulchred
in such pomp dost lie, that kings for such a tomb would wish to die. On his being arrived to the age of 23, how soon hath time, the subtle thief of youth, stolen on his wing my 20th year. My hasting days fly on with full career, but my late spring no bud or blossom with. Perhaps my semblance might deceive the truth, that I to manhood am arrived so nearer, and I inward roughness doth much less appear, that some more timely happy spirits endue, yet be it less or more, or soon or slow, it shall be still in strictest measure even to that same lot, however mean or high, toward which time leads me and the will of heaven. All is if I have grace to use it so, as ever in my great taskmaster's eye. So dear friends, this was the lovable poem written by John Milton. Now I love to share another love poem written by Caroline Elizabeth Sarah Norton. Title of this lovable poem is I Do Not Love Thee. I do not love thee, no, I do not love thee, and yet when thou art absent I am sad. I do not love thee, no, I do not love thee, and yet when thou art absent I am sad, and envy even the bright blue sky above thee, whose quiet stars may see thee and be glad. I do not love thee, yet I know not why, whether thou dost seem still well done to me, and often in my solitude I sigh that those I do love are not more like thee. I do not love thee, yet when thou art gone, I hate the sound of those who speak me dear, which breaks the lingering echo of the tone, the voice of music leaps upon my ear. I do not love thee, yet thy speaking eyes, with their deep, bright, and most expressive blue, between me and the midnight heaven arise, oftener than any eyes I ever knew. I know I do not love thee, yet alas, others will scarcely trust my candid heart, and oft I catch them smiling as they pass, because they see me gazing where thou art. Next lovable poem, The Fire of Love, written by Charles Sackville. The fire of love in youthful blood, like what is the fire of love in youthful blood, like what is kindled in brushwood, but for a moment burns, yet in that moment makes a mighty noise. It crackles and to vapor turns and soon itself destroys. But when crept into aged veins, it slowly burns and then long remains, and with a silent heat. Like fire in logs, it glows and warms him long, and though the name be not so great, yet is the heart heat as a storm. So next lovable poem written by Christina Rossetti,
after death. The curtains were half drawn, the floor was swift and strewn with rushes. Rosemary and may lay thick upon the bed on which I lay, where through the lattice ivy shadows crept. He leaned over me, thinking that I slept, and couldn't hear him, but I heard him say, poor child, and he turned away. Came a deep silence, and I knew he wept. He didn't touch the throat or raise the fold that hid my face, or take my hand in his, or ruffle the smooth pillows for my head. He didn't love me living, but once dead he pitied me, and very sweet it is to know he still is warm though I am cold. Next and last English romantic lovable poem written by Edgar Allan Poe. Helen, thy beauty is to be like those Nism barks of yore that gently other a perfumed sea, the very way on wanderer bore to his own native shore. On disparate seas long wont to roam, they hinged here the classic face. The night airs have brought me home to the glory that was Greece and the grandeur that was Rome. Lo, in your brilliant window niche, how statue-like I see this sand, the aged lamp within thy hand, a physic from the regions which are holy land. Last lovable poem I love to share also by Edmund Spenser, written by Edmund Spenser. My love is like to ice. My love is like to ice, and I to fire. How comes it then that this her cold so great is not dissolved through my so hot desire, but harder grows the more I her entreat? Or how comes it that my exceeding heat is not delayed by her heart frozen cold, but that I burn much more in boiling sweat, and fill my flames augmented manifold? What more miraculous thing may be told? That fire which all things melts should harden ice, and ice which is congealed with senseless cold should kindle fire by wonderful device. Such is the power of love in gentle mind, that it can alter all the course of kind. So, dear friends, in this way, I dedicated floral tribute. I offered floral tribute in memory of great English poet John Milton, Edmund Spenser, and many other poets too. Now my second session on date through live regarding Jorashako Thakurbari's beautiful Majlisi stories. On this auspicious day, in continuation of yesterday's Guru Purnima, and on date Guru Purnima's continuity has remained present till night. So, dear friends,
Now, my second session through live would be addressed in Bengali. জোড়াসাঁকো বাড়ির নববর্ষের উৎসব। দেবেন্দ্রনাথ ব্রহ্ম হবার পর মহর্ষি ভবনে দুর্গাপূজা, সরস্বতী পূজা এবং জগদ্ধাত্রী পুজো বন্ধ করে দিলেন। তবে জামাই ষষ্ঠী, ভাইফোঁটা আর নববর্ষ উৎসব রয়ে গেল। এই পূর্বে যত সমস্ত উৎসবগুলো তার পিতৃদেব প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমল থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হয়ে আসত। যেহেতু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে দীক্ষিত হওয়ার পর থেকে উনি তার মানসিকতার সঙ্গে অন্যান্য কিছু সেই মানসিকতার ইয়েতে উনি না খাওয়াতে পেরে তার মানসিকতার সেই পর্যায়ে তিনি এই উৎসবগুলো, যেগুলি সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজা, এগুলো বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু উনি জামাই ষষ্ঠী, ভাইফোঁটা, নববর্ষের উৎসবগুলো উনি বন্ধ করেননি। ওইগুলো উনি জারি রেখেছিলেন। তার সাথে আবার যুক্ত হয়েছিল ভাদ্র উৎসবের মাঘ উৎসব, ভাদ্র উৎসব, মাঘ উৎসব। মহর্ষি ভবনে কীর্তন বা বাই নাচের আসর একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তার বদলে কিন্তু প্রতি বছর সঙ্গীত সম্মেলন হতো ভাদ্র উৎসব ও মাঘ উৎসব, এবং নববর্ষেও হতো সেই সঙ্গীত সম্মেলন। বর্ষবরণের দিনটিতে জোড়াসাঁকো বাড়িতে একটি পারিবারিক উৎসব হতো এবং দিনটি ছিল সেই পারিবারিক মিলনের দিন। ছোটরা সেদিন বড়দের প্রণাম করত আর বড়রা আশীর্বাদের সাথে দিত উপহার। মহর্ষি ব্রাহ্ম হয়ে যাবার পর মহর্ষি ভবনে এই পারিবারিক মিলন উৎসবের সূচনা হয়েছিল। সেদিন সকালে হতো উপাসনা এবং সেসব দিনের কথা বলে গেছেন সৌদামিনী দেবী। তিনি তার পিতৃস্মৃতি গ্রন্থে বলেছেন, পয়লা বৈশাখ বর্ষারম্ভের উপাসনার পর আমরা তাহাকে মহর্ষি দেবেন্দ্রনাথ প্রণাম করিলেন। তিনি আমাদের প্রত্যেককে একটি করিয়া গিনি দিয়া আশীর্বাদ করিতেন। সেদিন দুপুরবেলায় বাদামের কুলফির বরফ তৈরি করাইয়া আমাদের জন্য পাঠাইয়া দিতেন। আমরা তাহা সকলে আনন্দে ভাগ করিয়া খাইতাম। পয়লা বৈশাখ প্রথম অরুণোদয়ে প্রত্যুষের নির্মল স্নিগ্ধতার মধ্যে মধুর গানে ও পিতৃদেবের হৃদয়গ্রাহী উপদেশে আমাদের সকলের মন আরাধনার ভক্তি রসে একেবারে পরিপূর্ণ হইয়া উঠিত। সরলা দেবীও তার জীবনের ঝরাপাতা গ্রন্থে বলে গেছেন এই নববর্ষের উৎসবের কথা। আমাদেরও একটি পারিবারিক উৎসবের দিন ছিল, যেদিন পরস্পরকে আলিঙ্গন প্রণামাদি করা হতো। সে নববর্ষ পয়লা বৈশাখ। নতুন কাপড় পরার কতকটা রেওয়াজও সেই দিনটিতে ছিল। এক হিসেবে এইটি আমাদের যথার্থ পারিবারিক মিলনের দিন। সেদিন অতি ভোরে ব্রাহ্ম মুহূর্তে দেউরিতে ঘণ্টা বেজে উঠত। ঘুমিয়ে থাকলেও জেগে উঠে বাড়ির শুদ্ধ পুরুষেরা সকলে প্রস্তুত হয়ে নবশুভ্র বস্ত্র পরিধান করে উঠানে উপাসনা সভায় সমবেত হতেন। আর মেয়েরা খনখড়িতে উপাসনাদি হয়ে গেলে বয়সের তারতম্য অনুসারে প্রণাম আলিঙ্গনাদি শেষ করে মেয়ে মহলেও শরবত পান করানো হতো বাইরে। আর বাড়ির লোকেদের সেদিন সকলের একত্র ভোজন হতো মধ্যাহ্নে। তেতলায় রবীন্দ্রনাথের ঘর আর দোতলার টানা বারান্দায় কার্পেটের আসন লম্বা করে পেতে খাওয়া দাওয়া হতো। কলা পাতায় পরিবেশন করা হতো ভাত, তার সাথে মাটির খুঁড়িতে করে সাজিয়ে দেওয়া হতো নানা রকম পদ, শুক্তো, দই মাছ, কাঁচা ইলিশের ঝোল,
চিতল মাছ, চালতা দিয়ে মুগ ডাল, নারকেল চিংড়ি, মাছের পোলাও, আম দিয়ে শোল মাছ এবং আরো নানা রকম সুস্বাদু খাবার পরিবেশিত হতো। শেষ পাতে থাকতো দ্বিজেন্দ্রনাথের প্রিয় খাবার পাঁঠার হাড়ের অম্বল। একটি কবিতাও লেখা হয়েছিল এই পদটিকে নিয়ে। বৃহৎ রূপার থালে পাচক ব্রাহ্মণ ঢালে, মাংসের পোলাও গাদা গাদা, কি গুণ পাঁঠার হাড়ে, অম্বলের তার বাড়ে, কে বুঝিবে ইহার মর্যাদা। হেমেন্দ্রনাথ ঠাকুরের মেজ মেয়ে রন্ধন পটীয়সী প্রজ্ঞা সুন্দরী দেবী নানান নতুন রান্না তৈরি করতেন। যেমন দ্বারকানাথ ফিরনি, পোলাও, রামমোহন দোলমা ভাত, সুরভি পায়েস। এক বৈশাখে কবিগুরু তখন 50-এ পা দিয়েছেন। নববর্ষের উৎসবে সেবার যুক্ত হলো একটি নতুন পদ। কবির জন্ম মাসে প্রজ্ঞা সুন্দরী আবিষ্কার করলেন কবি সংবর্ধনা বরফি। ফুলকপি, খোয়া ক্ষীর, বাদাম, কিশমিশ, জাফরান ও সোনা রূপার তবক দিয়ে তৈরি হয়েছিল এই মিষ্টিটি। নববর্ষ উৎসব যে প্রকৃতই পারিবারিক মিলন উৎসব ছিল তা প্রমাণিত হয় হেমেন্দ্রনাথ ঠাকুরের মেজ জামাই লক্ষ্মীনাথ বেজবরুয়ার স্মৃতিচারণেও জোড়াসাঁকোতে নববর্ষের উৎসবের উপাসনায় 14 এপ্রিল 1902 গিয়েছিলাম। কর্তামশাই মহর্ষিকে প্রণাম করে তার কাছে বসলে মহর্ষি আমাকে ও গৃহিণীকে আশীর্বাদ করেন। আমাকে প্রশংসা করে কথা বলেছিলেন। এইসব স্মৃতিচারণ থেকে মনে হতে পারে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে এই নববর্ষ উৎসবে বুঝি কেবল উপাসনা, আমোদ, আহ্লাদ, ভোজন এসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রকৃতপক্ষে তা কিন্তু নয়। প্রশান্ত কুমার পাল ঠাকুরবাড়ির হিসাব বই থেকে তথ্য দিয়ে দেখিয়েছেন এদিন যেমন বাড়ি সাজানোর জন্য বা ফল খাওয়ানোর জন্য বা মধ্যাহ্ন ভোজনের জন্য খরচ হতো, তেমনি এই দিন কাঙালিদের মধ্যে চাল ও কাপড় বিতরণ করার জন্য অনেক টাকাই খরচ করা হতো। এর থেকেই বোঝা যায় ঠাকুর পরিবারের সদস্যরা দরিদ্র সেবার মধ্য দিয়ে নববর্ষের আনন্দ ও সৌহার্দ্য গরিবদের ছড়িয়ে দিতে প্রচেষ্ট ছিলেন। ব্রাহ্ম সমাজের যে কোনো অনুষ্ঠানে উপাসনার শেষে ব্রহ্মসঙ্গীত পরিবেশন করা একটি অলিখিত প্রথা ছিল। ঠাকুরবাড়ির নববর্ষের উৎসবেও সেই প্রথা অনুসরণ করা হতো। প্রাতকালীন উপাসনার পর হতো সঙ্গীত পরিবেশন। ঠাকুরবাড়ির অনেকেই সঙ্গীত রচনা করতেন। নববর্ষের উৎসব বাড়ির অনেক সদস্যকেই আনন্দে উদ্বেলিত করে তুলত। সেই আনন্দই ফুটে উঠত তাদের রচিত গানে। রবীন্দ্রনাথ ছাড়াও আরো অনেককেই নববর্ষের উৎসবকে উপলক্ষ করে সঙ্গীত রচনা করেছেন। যেমন সত্যেন্দ্রনাথ ঠাকুর এই উৎসব উপলক্ষে যে গানগুলি রচনা করেছিলেন তার একটি ছিল নববর্ষের আজি প্রথম প্রভাত, গত বর্ষ মিশে গেছে গেল অতীতের সাথে। গানটি আলাহিয়ার আগে এবং একতালে নিবদ্ধ ছিল। গানটির সুরকার ও স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। নববর্ষের দিনের সঙ্গীতের আসর ঠাকুর পরিবারের সদস্যদের নতুন নতুন সঙ্গীত রচনা প্রেরণা জাগাত। যতীন্দ্রনাথ এই নববর্ষ উৎসবকে উপলক্ষ করে লিখেছিলেন অনেক গান। তার মধ্যে একটি হলো মিশ্র কাওয়ালির আগে, এসো এসো নববর্ষ আনো সঙ্গে মৃতবঙ্গে নবপ্রাণ নবহর্ষ। 1308 বঙ্গাব্দে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় পৃষ্ঠ 97-98 এই গানের স্বরলিপি প্রথম প্রকাশিত হয়েছিল। স্বর্ণকুমারী দেবী লিখেছিলেন, ওই বিশ্বলোক আনন্দ রাগিনী বাজিছে, নূতনে পুরাতন শুভ মিলন আজি যে। আহা! স্বর্ণকুমারী দেবী লিখেছিলেন,
ওই বিশ্বলোক আনন্দ রাগিনী বাজিছে, নূতনে পুরাতন শুভ মিলন আজি যে। এবার ঠাকুর বাড়িতে কীর্তন গান ও কথকতার মজলিস সম্বন্ধে একটু উপস্থাপনা করি আপনাদের মাঝে। সাহিত্য প্রেমিক ও সঙ্গীত রসিক বন্ধুদের মাঝে উপস্থাপনা করতে পেরে আমি গর্বিত, আপ্লুত ও ধন্য হই। ঠাকুর বাড়িতে রবীন্দ্র পূর্ববর্তী যুগের ব্রাহ্ম সঙ্গীত রাগাশ্রয়ী ধ্রুপদী সুরকে আশ্রয় করে ব্রহ্মসঙ্গীত রচনার যে ধারা দীর্ঘকাল ধরে চলে আসছিল তার ব্যতিক্রম ঘটালেন রবীন্দ্রনাথ স্বয়ং। যে কীর্তন গান একসময় মহর্ষি ভবনে গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, রবীন্দ্রনাথ সেই কীর্তন গানকে নিজের গানের মধ্যে অঙ্গীভূত করে নিয়েছিলেন। ভারতীয় সঙ্গীতের রূপ রসকে নিজ সত্তায় উপলব্ধি করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তাই তার গানে ভারতীয় সঙ্গীতের নানা দিকের পাশাপাশি কীর্তনের প্রভাবও লক্ষ্য করা যায়। আদি ব্রাহ্ম সমাজের ৫৫০ সাংবৎসরিক উৎসবটি হয়েছিল জোড়াসাঁকো বাড়ির অন্দরমহলেই। সেদিনের উপাসনার জন্য রবীন্দ্রনাথ কীর্তনাঙ্গ সুরে রচনা করলেন, আমি জেনে শুনে তবু ভুলে আছি, আমার হৃদয় সমুদ্র তীরে কে তুমি দাঁড়িয়ে, এবং মাঝে মাঝে তব দেখা পাই ব্রহ্ম সঙ্গীতগুলি। উপাসনার সময় পরিবেশিত হলো সেই গান। মহর্ষি ভবনে এর আগে কেউ কখনো কীর্তন গান শোনেননি। বিশেষ করে বৈষ্ণব ধর্মের অনাচার পছন্দ করতেন না বলেই দেবেন্দ্রনাথ দ্বারকানাথের শ্রাদ্ধের সময় কীর্তনিয়াদের কিছুতেই বাড়িতে ঢুকতে দেননি। দেবেন্দ্রনাথেরই নির্দেশ ব্রাহ্ম সমাজে সভ্য লালা হাজারিলাল কীর্তনিয়াদের ঢুকতে বাধা দিয়েছিলেন। সে নিয়ে সমাজে হৈ হৈ পড়ে গিয়েছিল। সেই থেকে মহর্ষি ভবনে কীর্তনিয়ারা আর প্রবেশ করেনি। দেবেন্দ্রনাথ ধর্মাচরণ থেকে যেমন বৈষ্ণব ধর্মকে বাদ দিয়েছিলেন, তেমনি ব্রহ্ম উপাসনার সঙ্গীত রচনা ক্ষেত্রেও রামমোহনের নির্দেশিত পথই গ্রহণ করেছিলেন। রাগাশ্রয়ী ধ্রুপদী আমেজের গম্ভীর ধীর গতির সুরে উপাসনার গান রচনা করতেন রাজা রামমোহন। দেবেন্দ্রনাথও সেই পথ অনুসরণ করেছিলেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ছেলেরাও সঙ্গীত রচনায় মন দিলেন। দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, যতীন্দ্রনাথ সকলেই অনুসরণ করলেন দেবেন্দ্রনাথকেই। একমাত্র ব্যতিক্রম রবীন্দ্রনাথ। তিনি কীর্তনকে দূরে সরিয়ে রাখতে পারলেন না, কারণ তিনি বুঝেছিলেন বাংলার কীর্তন নগণ্য গীতধারা নয়। তাই তিনি ব্রাহ্ম সমাজের উপাসনার গানে বহুদিনের চলে আসা রীতির পরিবর্তন ঘটালেন। কীর্তন প্রসঙ্গে রবীন্দ্রনাথ সাহানা দেবীকে বলেছিলেন, কীর্তন জিনিসটা আমাদের বাংলাদেশের একেবারে নিজস্ব অমূল্য সম্পদ। এর মধ্যে ধার করা কোথাও কিছু নেই, সবটাই তার সম্পূর্ণ নিজের সৃষ্টি। সুরধারা, ভাবধারা, তালের ধারা, গাইবার প্রণালী, পদ্ধতি, ভঙ্গি সব নতুন। খোল মন্দিরার সঙ্গে যখন রবীন্দ্রনাথের রচিত এই ব্রহ্মসঙ্গীতগুলি উপাসনার সময় গাওয়া হলো, তখন চমকে গেল সাধারণ মানুষ। তারা এই গানগুলিকে কীর্তনই ভাবলেন। তাই ধর্মতত্ত্ব পত্রিকায় 1921 বঙ্গাব্দের 16ই ফাল্গুন লেখা হয়েছিল, গত মাঘোৎসবে প্রধান আচার্য মহাশয়ের ভবনে খোল করতাল সহ মহা উৎসাহে তুমুল সংকীর্তন হইয়াছিল। আমরা জানিতাম প্রধান আচার্য মহাশয় মহর্ষি দেবেন্দ্রনাথ ও তাহার পুত্রগণ খোল করতাল ও সংকীর্তনের মহাবিরোধী ছিলেন। মাঘোৎসবে তাহার বাড়িতে খোল করতাল সহ ব্রহ্ম সংকীর্তন হওয়া আশ্চর্য ব্যাপার বলিতে হইবে। সাধারণ মানুষ কখনো ভাবেননি যে মহর্ষি ভবনেও খোল করতালের সাথে কীর্তন গান গাওয়া হতে পারে। সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগছে, দেখে তার একটা কৈফিয়ত দেবার প্রয়োজন অনুভব
করেছিলেন রবীন্দ্রনাথ। তাই ব্রাহ্ম সমাজের মুখপত্র তত্ত্ববোধিনী পত্রিকার ফাল্গুন 1291 সংখ্যায় একটি প্রতিবেদন কৈফিয়তের সুরে রবীন্দ্রনাথ লিখলেন, আমরা কীর্তনের বিলক্ষণ পক্ষপাতী, কিন্তু বর্তমানে কীর্তন সুরুচি সঙ্গত হয় না বলিয়া এতদিন তাহাতে উদাসীন্য প্রদর্শন করিয়া আসিয়াছি। কিন্তু ধর্মপ্রচারের এই প্রাচীন প্রথা রক্ষা করা এবং তাহা সর্বাঙ্গ সুন্দর করা আবশ্যক বলিতে কি আমরা তদিচ্ছয় সম্যক কৃতকার্য হইয়াছি। একজন সুপ্রসিদ্ধ প্রধান কবি পদ রচনা করিয়াছেন এবং একজন উৎকৃষ্ট গায়ক তাহা গান করিয়াছিল। ফল শ্রোতৃগণের মধ্যে কেহই এই হৃদয়হারী সুমধুর কীর্তন শুনিয়া অশ্রু সম্বরণ করিতে পারেন নাই। লক্ষণীয় তত্ত্ববোধিনী পত্রিকার এই প্রতিবেদনটির লেখকের নাম এবং সুরকার ও গায়কের নামও উহাই রাখা হয়েছিল। ধীরে ধীরে খোল করতাল সহযোগে বাংলার কীর্তনের যে ধারা, তার সঙ্গেও মিলিত হতেই শুরু করল ব্রহ্মসঙ্গীত। নগর সংকীর্তনকে গ্রহণ করা হলো নতুন রূপে। লক্ষণীয় বিষয়, 1891 সালের 21শে ডিসেম্বর শান্তিনিকেতনের মন্দির প্রতিষ্ঠার দিনেও গানের দল গান গাইতে গাইতে মন্দিরে গিয়েছিল। গানের দলের সামনে সারিতে ছিলেন মহর্ষির স্নেহধন্য শিবনাথ শাস্ত্রী। তত্ত্ববোধিনীতে লেখা হয়েছিল, পরদিন প্রত্যুষেই প্রান্তরে নির্জনতা ভঙ্গ করিয়া সংকীর্তন আরম্ভ হইল। ক্রমে মন্দির প্রতিষ্ঠার নির্দিষ্ট সময় আসিয়া পড়িল। বেহালা হইতে আগত কয়েকজন ব্রাহ্মবন্ধু মৃদঙ্গ যোগে প্রাণ ভরে আজ গান করো, ভবে ত্রাণ পাবে আর নাহি ভয়, গাহিতে গাহিতে অগ্রে চলিলেন। শিলাইদহে গিয়েও রবীন্দ্রনাথ গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন কীর্তন গানের সঙ্গে। খ্রিস্টিয়ার শিবু কীর্তনিয়ার সঙ্গে পরিচয় হয় রবীন্দ্রনাথের। শিবু কীর্তনিয়ার গানের রবীন্দ্রনাথ এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি শিবু কীর্তনিয়াকে পাঠিয়ে দিলেন জোড়াসাঁকোয়। রবীন্দ্রনাথ শিলাইদহে থাকলেও শিবু কীর্তনিয়াকে সাদরে গ্রহণ করল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির তেঁতুলতলার বাড়িতে বা বৈঠকখানা বাড়িতে থাকতেন শিবু কীর্তনিয়া। যে কদিন তিনি সেখানে ছিলেন সবাইকে কীর্তনের রসে ডুবিয়ে রেখেছিলেন। সে সময় গগেন্দ্রনাথ শিবু কীর্তনিয়া ও তার দলের অন্যান্য অনেকের ছবি এঁকেছিলেন। জোড়াসাঁকো বাড়ির সদস্যরা শুধুমাত্র শুদ্ধ পদাবলী কীর্তন বা রস কীর্তন শুনতেন তা নয়, তারা লৌকিক সুর মিশ্রিত বেষ্টনদের কীর্তন গানও শুনতেন। মোহনলাল গঙ্গোপাধ্যায় তার গগেন্দ্রনাথ গ্রন্থে লিখেছেন, নন্দোৎসবের দিন বষ্টমরা সাজগোজ করে এসে কাঁধে ভাড়া ঝুলিয়ে হাতে খঞ্জনি নিয়ে পায়ে ঘুঙুর বেঁধে গান গাইত। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়ে গোবিন্দ। আর সেই গান শুনে কর্তামা, গুণেন্দ্র জায়া, সৌদামিনী দেবী থেকে আরম্ভ করে বাড়ির বউ ঝিরা বষ্টমদের নতুন কাপড়, গামছা, চাল, কলা, টাকা দিতেন। এরকম লৌকিক সুরমিশ্রিত কীর্তন গান সংগ্রহ করতেন মহর্ষি পরিবারের মানুষেরাও। ইন্দিরা দেবী চৌধুরানী লালন ফকিরের একটি গানের স্বরলিপি প্রকাশ করেছিলেন বীণাবাদিনী পত্রিকায়। গানটি তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন তা জানা যায়নি। গানটি হলো, ক্ষম অপরাধ ওহে দীননাথ। এ প্রসঙ্গে বলা যায়, বীরেন্দ্রনাথের ভাগ্নী সরলা দেবী চৌধুরানীও কিছু শিবগীতি রচনা করেছিলেন। মহর্ষি ভবনের অন্দরমহলে বষ্টমীদের আসা বন্ধ হলেও বৈঠকখানা বাড়িতে চলত ঠাকুর বাড়ির আগেকার নিয়ম। সেখানে আসতো কীর্তনিয়া, কথক ঠাকুর। রবীন্দ্রনাথ, গগেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ যেমন এসব কথকদের যাতায়াতের কথা বলেছেন, তেমনি রবীন্দ্রনাথও প্রাণ ভরে কত কথা শুনেছিলেন ওই জোড়াসাঁকো বাড়িতেই। তিনি তার পিতৃস্মৃতিতে জানিয়েছেন, একবার আশ মিটিয়ে শুনেছিলুম কথকতা। এক বিখ্যাত কত্থক ঠাকুরকে আনলেন দাদারা।
জ্যাঠাইমার সেই গুণেন্দ্র পত্নী সৌদামিনী দেবীর তেতলার প্রকাণ্ড বৈঠকখানার মাস খানেক ধরে রামায়ণ পাঠ শুনলাম। কথকের গলা যেমন মিষ্টি পাঠ, সেই পাঠের ধরনও অভিনব ও সুরুচি সম্পন্ন। রোজ সন্ধ্যাবেলায় বাড়ির সকলে মিলে যেতুম কলকাতায় রামায়ণের আখ্যান শুনতে। সে সময় জোড়াসাঁকো বাড়িতে এসেছিলেন ক্ষেত্রনাথ কথক। সে কথা শোনা গেছে অবনীন্দ্রনাথের লেখনীতেও। গগনেন্দ্রনাথের বড় ছেলে গহেন্দ্রনাথের মৃত্যুর পর যখন ঠাকুরবাড়ি জুড়ে শোকের ছায়া নেমেছিল, তখন ঠাকুরবাড়ির আবহাওয়া স্বাভাবিক করার জন্য দীনেশচন্দ্র সেন ডেকে এনেছিলেন ক্ষেত্রনাথ কথককে। অবনীন্দ্রনাথ বলেছেন, দীনেশবাবু একদিন এনে উপস্থিত করলেন ক্ষেত্রনাথ চূড়ামণিকে। ঠিক হলো, রীতিমতো ভগবত কথা শুনব। মাকে বলে বন্দোবস্ত করা গেল, কথকের বেদি পাতা গেল নাচ ঘরে। কথক ঠাকুর বেদি জমিয়ে বসলেন। ছেলে বুড়ো চাকর দাসী কর্মচারী আত্মীয় বন্ধু সবার কাছে রটে গেল কথকতা হবে। চলল কথকতা মাসের পর মাস। খুব জমিয়ে তুললেন ক্ষেত্রনাথ কথক। যেন তিন ভাণ্ডেশ্বর মহাদেবটি নধর দেহ। চিকের আড়ালে মা বসে শোনেন বিধবা বউকে কোলের কাছে নিয়ে। ক্ষেত্রনাথ কথকের বলার ধরন চমৎকার, গলাও ছিল সুমিষ্ট। দক্ষিণের বারান্দার গায়ে নাচ ঘরটা তখন অস্তমিত মহিলা গন্ধবর্ণ গণের মতো ম্লান শোভা ধারণ করেছে। তারই মধ্যে ক্ষেত্রনাথ কথক মায়ের মনের অবস্থানুযায়ী এক একটি কথা ভাগবত থেকে বলে চলেছেন। এইভাবে গেল প্রায় 1 বছর। এইভাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সেই কীর্তন কথকতার মজলিসি তথ্যগুলো, গল্পগুলো, নববর্ষের উৎসবের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমি গর্বিত ও আপ্লুত। এবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করে তার একটি কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। কারণ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যখন রেস্টেনে তার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা করছি, গুরুদেবের প্রতি আমার স্বরচিত কবিতার মাধ্যমে গুণীজনদের শ্রদ্ধা নিবেদন করেছি আমার প্রথম পর্বে। এবার দ্বিতীয় পর্বে আমার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মজলিসি গল্পগুলো আপনাদের মাঝে কিছুটা তুলে ধরলুম। এবং আজকের এই পবিত্রতম গুরু পূর্ণিমার দিনটিকে মাথায় রেখে আজ তৃতীয় পর্বের মানে শেষ পর্বের লগ্নে আমি পৌঁছে গেছি। অনেকটাই রাত্রি হয়ে এসেছে। আপনাদের মাঝ হতে বিদায় নেবার পালা। এবার গুরুদেব রবীন্দ্রনাথের প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করে তারই খেয়া হতে প্রতীক্ষা কবিতাটি আপনাদের মাঝে তুলে ধরি। তারপর একটি জীবনানন্দ দাশকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তার একটি কবিতা পাঠ করে আজকে গুরুপ্রণতি দিয়ে আজকের মতো ইতি করব আমার এই উপস্থাপনা লাইভের মাধ্যমে। প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে। সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটি দিন ধরে, তোমার এবার সময় কখন হবে।
আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পার নারিকেলের বনে, দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়া শনে, দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে, বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে, জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে, তবে বসে আছি শয়ন পাতি ঘুমে, তোমার এবার সময় হবে কবে। এটি গুরুদেব কলিকাতায় 17ই বৈশাখ 1313 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোতে রচনা করেছিলেন। এইভাবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার খেয়া কবিতা হতে প্রতীক্ষা কবিতাটি আপনাদের মাঝে তুলে ধরলুম। আমার একেবারে শেষ লগ্নে, আজকের উপস্থাপনার শেষ লগ্নে আমি পৌঁছে গেছি। তাই জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার একটি কবিতা আমি পাঠ করে ফাইনালি অ্যাডিউ করব, বিদায় নেব, গুরু প্রণতি দিয়ে আপনাদের প্রতিটি বন্ধুদের সঙ্গে ওয়েব করে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন। আলো পৃথিবী, ঢের দিন বেঁচে থেকে দেখেছি পৃথিবী ভরা আলো, তবুও গভীর গ্লানি ছিল পুরুবর্ষে, রোমে, ট্রয়ে, উত্তরাধিকারে ইতিহাসের হৃদয়ে বেশি পাপ ক্রমেই ঘনালো। সে গরল মানুষ ও মনীষীরা এসে হয়তোবা একদিন করে দেবে ক্ষয়। আজ তবু কণ্ঠে বিষ রেখে মানবতার হৃদয় স্পষ্ট হতে পারে পরস্পরকে ভালোবেসে। কোথায় রয়েছে যেন অবিনশ্বর আলোড়ন, কোনো এক অন্য পথে, কোন পথে নেই পরিচয়। এ মাটির কোলে ছাড়া অন্য স্থানে নয়, সেখানে মৃত্যুর আগে হয় না মরণ। আমাদের পৃথিবীর বনঝিরি, জলঝিরি নদী, হিজল, বাতাবি, নিম, বাবলায়, সেখানেও খেলা করছে সমস্ত দিন। হৃদয়কে সেখানে করে না অবহেলা ফেনিল বুদ্ধির দৌড়। আজকের মানবের নিঃসঙ্গতা যদি সেসব শ্যামল নীল বিস্তারিত পথে হতে চায় অন্য কোনো আলো, কোনো মর্মের সন্ধানী, মানুষের মন থেকে কাটবে না তা হলেও যদি সব গ্লানি, তবু আলো ঝলকাবে অন্য এক সূর্যের শপথে। আমাদের পৃথিবীর পাখালি ও নীল ডানা নদী, আমলকি, জামরুল, বাঁশ, ঝাউয়ে, সেখানে খেলা করছে সমস্ত দিন। হৃদয়ে সেখানে করে না অবহেলা বুদ্ধির বিচ্ছিন্ন শক্তি। শতকের ম্লান চিহ্ন ছেড়ে দিয়ে যদি নরনারী নেমে পড়ে প্রকৃতি ও হৃদয়ের মর্মরিত হরিতের পথে, অশ্রু, রক্ত, নিষ্ফলতা, মরণের খণ্ড খণ্ড গ্লানি, তাহলেও রবে তবু আদি ব্যথা হবে কল্যাণী। জীবনের নব নব জলধারা উজ্জ্বল জগতে। এইভাবে জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করলুম। আর একটি ভাবছিলাম, কিন্তু আজ অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলল। তো যাই হোক, এবার আমার গুরু প্রণতি দিয়ে আপনাদের মাঝ হতে বিদায় নিচ্ছি। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः।
अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्वदिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। ओम पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय श्री श्री जय गुरु महाराज जी की जय। जय श्री श्री जय परम गुरु महाराज जी की जय। जय श्री श्री जय ठाकुर माँ स्वामी जी महाराज जी की जय। जय माँ गंगा माई की जय। जय भागवत भक्त वृंदावन की जय। जय आज का आनंद की जय। Very good night, very good night, very good night. Shivratri, 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 Shubharatri, Shubharatri, Shubharatri.